আজ 25শে মে 2024 খ্রিস্টাব্দ শনিবার। আপনারা সবাই জানেন যে আমাদের এই অহিংস গণ অভ্যুত্থান কেন্দ্রীয় কার্যালয়, অর্থাৎ অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের যে কেন্দ্রীয় কার্যালয় ঢাকা ধানমন্ডি বাড়ি নম্বর 1 রোড নম্বর 2-এ আমরা শনিবার সকাল 10টা এবং মঙ্গলবার বিকেল 4টায় কর্মশালা হয়। আজকেও শনিবারে একটা কর্মশালা হওয়ার কথা, কিন্তু বিকালেও আরেকটি কর্মশালা আসবে। গাইবান্ধা থেকে অনেক লোকজন আসবে, সংগঠকরা। তো আমরা বিকেলেও আজকে কর্মশালা করব। তো আপনারা আজকে নোয়াখালী থেকে একটি অংশ এসেছেন, প্রায় 10 থেকে 12-15 জনের মতো, আর অন্য অন্য জেলার থেকেও এসেছেন। এবং যারা আজকে উপস্থিত হয়েছেন সংগঠকরা, তারা মনে করি সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং একটি জাতীয় কর্মসূচির সাথে আপনারা সম্পৃক্ত হয়েছেন। তো সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা কারা কোথা থেকে এখানে উপস্থিত হয়েছি, আমরা এখন নাম বলবো আর কোথা থেকে এসেছি সেটি বলে আমাদের পরিচয় দিব। আমি ডান পাশ থেকে শুরু করছি। জি, আমি সৈয়দ হারুনুর রশিদ, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের একজন সংগঠক। জি, আমি তরুণ চন্দ্র দাস, আমি অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের একজন সংগঠক, মির্জাপুর টাঙ্গাইল থেকে আসছি। অ্যাডভোকেট আব্দুর রশিদ, অহিংস, মির্জাপুর টাঙ্গাইল। ক্যাপ্টেন মোহাম্মদ আইনুল হক, অন্যতম সংগঠক, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। মায়া বেগম, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ, সুবর্ণচর, নোয়াখালী সচেতন থানা। ইসলাম বাবর, সংগঠন নোয়াখালী হাতিয়া। মোহাম্মদ নাজিমউদ্দিন, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ, হাতিয়া থেকে। জীবনা বেগম, মায়াবতী, অহিংস বাংলাদেশ। আমার নাম তানজিনা বেগম, আমি 1 নং হুন্নি ইউনিয়ন। আমি অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের সাথে কাজ করি। আমার নাম বিবি আয়শা, আমি নোয়াখালী সদর হাসপাতাল, সদর থানা জেলা নোয়াখালী। বিবি আয়শা, সংগঠন। আসসালামু আলাইকুম, আমি নাম হচ্ছে মোতারা বেগম, আমি পানি ব্যবস্থাপনা দল সিডিএফসি কারিকার্য সদস্য, নোয়াখালী বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমি মিনারা বেগম, সুবর্ণচর, নোয়াখালী থেকে আসছি, অহিংস গণ অভ্যুত্থান সংগঠনের সংস্থা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নূর মেয়াজি, আমি চাঁদপুর থেকে আছি, লক্ষ্মীপুর। আমি অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের একজন কর্মী এবং সাধারণ সংগঠন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাচ্চু ব্যাপারী, আমি চাঁদপুর সদর থেকে সংগঠনের কাজ করতে আছি। আবুল বাসা, চাঁদপুর মতলব, সংগঠনের কাজ করি। আমি মোহাম্মদ কামরুল হাসান, নোয়াখালী কবিরহাট উপজেলা থেকে এসেছি। আমি অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের একজন সদস্য সংগঠক। মোহাম্মদ ইমরান উদ্দিন, সুবর্ণচর, নোয়াখালী, আমি অন্যতম সংগঠক। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মোবারক, আমি সুবর্ণচর, নোয়াখালী থেকে এসেছি। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের একজন সদস্য। আসসালামু আলাইকুম, আমি বাকের আলী, যশোর থেকে আছে গণ অভ্যুত্থানের একজন সাংগঠনিক সদস্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিক উদ্দিন, হাতিয়া থেকে এসেছি। অহিংস গণ অভ্যুত্থান সম্পর্কে জানার জন্য এবং বোঝার জন্য এসেছি আমি। থ্যাংক ইউ। রঞ্জিত মজুমদার, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ সংগঠনে কাজ করি, উপজেলা সুবর্ণচর, জেলা নোয়াখালী। আদাব, আমার নাম ভাগ্যবতী মজুমদার, আমি অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের সংগঠক,
নোয়াখালী থেকে এসেছি। জালালউদ্দিন আহমেদ, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের অন্যতম সংগঠক, ঢাকায় থাকি। আসসালামু আলাইকুম, আমি মাইনুদ্দিন মাধবদী নরসুন্নি থেকে এসেছি। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের একজন সংগঠক। আসসালামু আলাইকুম, আমি রাহাত ইমাম নুমান গাজীপুর থেকে এসেছি, একজন স্বেচ্ছাসেবী সংগঠক। আসসালামু আলাইকুম, আমার নাম সাইফুদ্দিন, অহিংস গণ অভ্যুত্থানের সংগঠক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ দিদারুল আলম, আমি কোম্পানিগঞ্জ নোয়াখালী থেকে এসেছি, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের একজন সংগঠক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার নাম মোহাম্মদ জাকার হোসেন, আমি নোয়াখালী সুবর্ণচর থেকে এসেছি। আমি স্বেচ্ছাসেবী সংগঠন গণ অভ্যুত্থানের একজন সংগঠক। আসসালামু আলাইকুম, আমি অহিংস গণ অভ্যুত্থানের একজন সংগঠক। আমি নোয়াখালী সুবর্ণচর থেকে এসেছি। আচ্ছা, আমাদের পরিচয় পর্ব শেষ হলো, তো আপনাদের সবাই পরিচয় পেলাম আর কি। আর আমি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের একজন সংগঠক, আপনাদের সাথে কাজ করছি। তো পরিচয় পর্ব এই পর্যন্তই শেষ করি। পরবর্তী পর্বে আমরা আমাদের কথা শুরু করতে চাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন।